আমাদের সমাজে এ কথা বহুল প্রচলিত, পানি খাওয়ার সময় যদি গোঁফ লাগে সে পানি হারাম হয়ে যাবে, ঠিক আছে কথা? না, এটা হারাম হয়ে যাবে এই বক্তব্য সঠিক নয়। কোনো হাদিস বা কোনো দলিলের মাধ্যমে বক্তব্য দেওয়া হয়নি। এটা হলো গতানুগতিক বক্তব্য, শ্রুতির মাধ্যমে মানুষের কাছে প্রচার লাভ করেছে। কারণ হারাম হতে বলে তাহলে গোঁফ নিজেই হারাম হতে হবে, ঠিক না? গোঁফ তো হারাম নয়, গোঁফ অপবিত্র নয়। দুনিয়ার কোনো আলেম কথা বলেন যে গোঁফগুলো অপবিত্র। গোঁফ যেহেতু অপবিত্র নয়, সুতরাং এটি যদি পানিতে লাগে বা পানির সাথে কোনো কারণে পানিতে লেগে যায়, হারাম হবে। এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য। আরেকটি প্রশ্ন করেছেন যে যখন সফরে যায় তখন তো কাসর নামাজের প্রশ্ন চলে আসে। উনি বলছেন যে এমন স্থানে যাওয়া হলো সেখানে নামাজের সব ব্যবস্থা আছে, সুন্দর আয়োজন আছে, সেখানেও কি কাসর করতে হবে না পুরো নামাজ পড়তে হবে? যেখানেই যান আপনি, আপনি যদি মুসাফির হন তাহলে আপনি কসর করবেন, এটাই বিধান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য সহজ করেছেন, উপহার দিয়েছেন, উপহার দিয়েছেন, অনেকটা আল্লাহর পক্ষ থেকে রুখসা, অবকাশ, সুযোগ। এই সুযোগটুকু আপনি গ্রহণ করবেন, এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা আল্লাহর কাছে প্রিয়। সুতরাং আপনি কসর পড়বেন, যদিও সেখানে সকল অ্যারেঞ্জমেন্ট, মানে থাকা খাওয়ার সব কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। যেমন যারা 5 স্টার হোটেলে যাচ্ছে তাদের তো কোনো সমস্যাই নেই, সে বরং হতে পারে যে বাসার চেয়ে ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু তারা অবশ্যই সেক্ষেত্রে কসর করবে। কসর করাটাই হচ্ছে এখানে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি। যে আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মিরপুর থেকে পারভিন। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি ফেতরার টাকা দিয়ে জি, ফেতরার টাকা দিয়ে যদি সেমাই চিনি কিনে দেয়, এটা হবে কিনা? সেমাই কিনে দিবেন না? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি এই যে রোজা এই যে সৌদি আরবের সাথে রাখি, জি, সৌদি আরবের সাথে রাখলে সেটা হবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ফেতরা টাকা দিয়ে যদি উনি দরিদ্রকে সেমাই টেমাই কিনে দেন, এতে কি ফেতরা আদায় হবে? না, এতে ফেতরা আদায় হবে না। ফেতরা আপনাকে খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, চাউল দিয়ে ফেতরা আদায় করবেন। যদি কোনো কারণে চাউল দিতে না পারেন তাহলে আপনার জন্য যাই যাচ্ছে, আপনি টাকা দিবেন শুধু। কিন্তু সুন্নাহ হচ্ছে চাউল দিয়ে আদায় করা, এটাই বিশুদ্ধ বক্তব্য। আরেকটি প্রশ্ন করেছেন, উনি যদি সৌদি আরবের সাথে মিলিয়ে রোজা রাখেন, ঈদ করেন, এটা কি ঠিক হবে? না, আপনার এই কাজ ঠিক হবে না। তার কারণ হচ্ছে বাংলাদেশের মানে রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত, সামগ্রিকভাবে সবাই যেদিন সিয়াম পালন করবে, শৃঙ্খলা, সেই সিয়াম এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা আপনি পরিপন্থী কাজ করছেন।